ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার নাই আজকেও সালাতুল জুমা মসজিদে এসে আদায় করার তৌফিক এনায়েত করলেন। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, বিশ্বর শিরোমণি খাতামুন নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনাবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার প্রতি সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানায়া পাঠাইছেন, আমাদেরকে মুমিন হতে হবে। মুসলমান হয়েছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, মুমিন দাবি করি, কিন্তু মুমিনের যে গুণ, মুমিনের যে বৈশিষ্ট্য, এগুলো আমাদের মতো নেই, এগুলো নাই বললেই চলে। একজন মুমিনের কমপক্ষে 5টি গুণ থাকতে হবে, নিচের পক্ষে 5টি বৈশিষ্ট্য থাকতে হবে একজন মুমিনের। 1 নম্বর বৈশিষ্ট্য হলো, সেই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের মতো না থাকে তাহলে বোঝা যাবে যে আমরা মুমিন হতে পারি নাই। সেই গুণগুলো যদি না থাকে তাহলে বোঝা যাবে আমরা মুমিন হতে পারি নাই। 5টি গুণের 1টি গুণও যদি না থাকে তাহলে বোঝা যাবে আমরা এখনো মুমিন হতে পারি নাই, আমরা মুসলিম হতে পারি নাই। কারণ মুমিন হতে গেলে এই 5টি গুণ ওই ব্যক্তির মধ্যে থাকা লাগবে। গুণ হলো 1 নম্বর, আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহ পাকের জিকির যখন করা হয়, আল্লাহর জিকির করার সময় বান্দার কলব কম্পন সৃষ্টি হবে। আমরা আল্লাহর জিকির করতে আসি, মসজিদে নামাজ পড়ার জন্য আসি। আমরা যখন মাওলার জিকির করি, মাওলাকে স্মরণ করি, তখন আমাদের অন্তর কাঁপে না।
আমাদের অন্তর কাঁপে না, তার মানে বোঝা গেল আমরা মাওলার জিকির করতে পারি না, আমরা মুমিন হতে পারি না। এখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যখন করবে কোন মুমিন, ওই মুমিনের অন্তর কেঁপে উঠবে। তাই আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিঃসন্দেহে মুমিন তো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কাঁপতে থাকবে, প্রকম্পিত হবে, অন্তরের মধ্যে ঝাঁকুনি হবে, তাদের অন্তর ভয়ে কম্পন শুরু হয়ে যাবে। আর আল্লাহর জিকির আমরা করি, নামাজ পড়ি আমরা, কোরআন তেলাওয়াত করাও আল্লাহর জিকির, নামাজ পড়াও আল্লাহর জিকির, সিয়াম করাও আল্লাহর জিকির, রোজা করাও, সিয়াম সাধনা, যত ইবাদত আছে, আল্লাহর হুকুম যত আছে, সবগুলো করা আল্লাহ পাকের জিকির। আপনি এক গিলাস পানি খাবেন, ওই পানি খাওয়াটা আল্লাহর জিকির, ওর মধ্যে আল্লাহর জিকির আছে। আপনি এক গিলাস পানি খাবেন, আপনি বলবেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তুহুরা, আল্লাহর জিকির হয়ে গেল। নবীর তরিকা ওর মধ্যে আছে, নবীর জিকির আছে। জিকির মানে হলো আল্লাহর শরণ, জিকির মানে হলো নবীর শরণ। আপনি নবীর তরিকা অনুযায়ী ডান হাত দিয়ে পানি পান করুন, নবীকেও স্মরণ করা হয়ে যাবে। পানি খাওয়ার সময় দোয়া করুন, আপনার আল্লাহকেও স্মরণ করা হয়ে যাবে। আপনি যে কোনো কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেন, সঙ্গে সঙ্গে মাওলার জিকির হবে। সেই সাথে আপনি যদি প্রকৃত মুমিন হন, আপনার কলিজা ভয়ে কম্পন করবে। কারণ আমার আল্লাহ কোন জায়গায় যেন ভুল ধরে বসে, কোন কারণে আমার আল্লাহ যেন আমার উপর নারাজ হয়ে যায়। আপনি জিকির করবেন, মনে মনে চিন্তা করবেন, আমার জিকির আল্লাহ কবুল করবে কি করবে না। আমি যে খানা খাইতেছি, এইগুলো আমি বানাতে পারতাম না। শুধু চাল আমি চুলার উপর গরম পানির মধ্য দিয়ে দিছি, আর ওই চাল থেকে আল্লাহ পাক আমাদেরকে ভাত বের করে দিয়েছে। এই ক্ষমতা আমার আল্লাহর। এই জন্য খানার সামনে আসলে একটা দোয়া করতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া করতে হবে। খানা যখন আপনি মুখে দিচ্ছেন, তখন আপনাকে পড়তে হবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ। এই দোয়া যখন আপনি পড়বেন না, আপনি দোয়া ছাড়াই যখন খানা মুখে দেবেন, তখন শয়তান আপনার সঙ্গে খানা খাইবে। শয়তানের পেট ভরে যাবে, আপনার ক্ষুধা পেয়ে যাবে। আপনি এত পরিমাণ খানা খাইবেন, আপনার ক্ষুধার নিবারণ হবে না, ক্ষুধা আপনার নিবারণ হবে না। আপনি বিসমিল্লাহ বলেন নাই খানার সময়, এই জন্য শয়তান খাইতেছে। আপনি যখন বলবেন বিসমিল্লাহি আলা বারাকাতুল্লাহ, তখন শয়তান আর খাইতে পারবে না। শয়তানের হাতে তখন তালা লেগে যাবে, মুখে তালা লেগে যাবে।
শয়তানের সঙ্গে একটি করেছি শয়তান নাজিল করেছি, যেই জিন শয়তান তার নাম হলো কারিম জিন। ওই কারিম জিন আপনার সহচর, আপনার সাথী। আপনি যখন বিসমিল্লাহ ছাড়া খাইবেন, ওই কারিম জিন তখন আপনার সঙ্গে খাবে। এ হলো জিন শয়তান, অর্থাৎ ইবলিসের চেলা। এই শয়তান আপনার সঙ্গে খেয়ে তার শরীর তরতাজা করবে, শরীর তরতাজা করবে। আর আপনি যখন বিসমিল্লাহ বলে খাইবেন, শয়তান বলবে আমার খানা বন্ধ করে দিল এই ব্যক্তি, আমার ক্ষুধা পেটে থেকে গেল, আমার খানা আর খাওয়া হলো না আজকে। আপনি যখন বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলা ভুলে যাবেন, তখন আবার আপনাকে মনে মনে চিন্তা করতে হবে আমি বিসমিল্লাহ বলতে ভুলেছি। তখন আবার আরেকটা দোয়া আল্লাহর নবী শিক্ষা দিলেন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এটা যখন বলবেন, প্রথমে ভুলে গেলে আবার এটা বলার পরে আল্লাহ তাআলা আপনার সঙ্গে যেই শয়তান খেয়েছিল, ওই শয়তান তখন মুখ থেকে বমি করে ফেলে দিবে, তার পেটের মধ্যে আর খানা যে থাকতে পারবে না। আপনি বিসমিল্লাহ বলতে যখন ভুলে যান, এই শয়তান আপনার সঙ্গে যতক্ষণ খেয়েছিল, খুশি হয়েছিল, মনে মনে বলেছিল আমার খাবার পেয়েছি, কিন্তু আপনি আবার যখন বলবেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, তখন ওই শয়তান মুখ থেকে খাবারগুলো বের করে ফেলে, তার পেটের মধ্যে খাবার আর সহ্য হয় না, আবার বমি করে ফেলে। সুতরাং আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যা কিছু করব, শয়তান সব জায়গায় পরাজিত হবে। আর নবীর তরিকা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া যা কিছু করব, শয়তান ওখানে হবে বিজয়, আমাদের উপরে বিজয় হবে। নবীর তরিকা আল্লাহর হুকুমের বড় দাম। এই জন্য মুমিন তো যারা সর্বাবস্থায় আল্লাহর জিকির করবে, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করবে। জিকির শব্দের অর্থই হলো স্মরণ, আল্লাহকে স্মরণ করবে, তাদের অন্তর কম্পন হবে। জিকির করার সঙ্গে সঙ্গে তাদের অন্তর নাড়া দিয়ে উঠবে। আমাদের সেই ভয় হয় না, আল্লাহ জিকির করার সময় অন্তর নাড়া দেয় না। তাই আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কম্পন হবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তারা যখন আল্লাহর আয়াত শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে, তাদের অন্তর, তাদের ঈমান বেড়ে যাবে। যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যাবে। মুমিন তো তারা যখন কোরআন তেলাওয়াত শুনে, তখন তাদের ঈমান বেড়ে যায়। 2 মাস পরে রমজান আসতেছে, তারাবির সময় কোরআন তেলাওয়াত করা হবে। অথবা নামাজের সময় শুধু একটু লম্বা কেরাত ধরা হয়। আর কিছু মুমিন আছে তাদের অন্তরে সয় না, তাদের কষ্ট হয়ে যায় না। তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা করে দেখো, তুমি মুমিন হতে পারো না। কারণ তুমি যদি মুমিন হইতা, আল্লাহর কোরআন যখনই শুনতা, তোমার ঈমান যা ছিল তার চেয়ে বেড়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ঈমান করার পদ্ধতি হলো আল্লাহর কোরআন।
যারা আল্লাহর কোরআনের আয়াত শুনবে তাদের ঈমান বেড়ে যাবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে আর মুমিনরা ভরসা করবে আমি আল্লাহর উপরে, কারো উপরে তাওয়াক্কুল করবে না, কারো উপরে ভরসা করবে না। আমার ব্যবসা আমাকে খাওয়ায় এই কথা বাদ দিতে হবে, ব্যবসা করতে হবে কিন্তু ব্যবসা খাওয়াই না। ব্যবসা খাওয়ানোর মালিক নয়, খাওয়ানোর মালিক হলো আল্লাহ, কিন্তু ব্যবসার মাধ্যম দিয়ে আল্লাহ খাওয়াবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কারো উপরে ভরসা নয়, ভরসা হলো আল্লাহর উপরে। গাছ আমাকে ফল দেয় না, কোনো কিছু আমাকে ফল দেয় না, কেউ আমাকে টাকা দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিবেন। আপনি ভরসা করুন, আপনি আমাদেরকে রিজিক দিবেন, আপনার উপরে তাওয়াক্কুল করলাম আর আল্লাহ ব্যবসা নিয়ে হলাম। আল্লাহ জমিনে সূরা পড়লাম, আপনি খালি হাতে আমাকে বাড়িতে নিয়ে আসেন না, কিন্তু তাওয়াক্কুল হলো কার উপরে? আল্লাহর উপরে। আর যদি বলি ব্যবসা না করে আল্লাহ আমাকে রিজিক দিবে না, তাহলে তো ব্যবসার উপরে তাওয়াক্কুল এসে গেল। এজন্য তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুযোগ করে যারা কাজ কামরা যারা সুযোগ করে